অনেক দিন পরে আবার তোমাদের সাথে দেখা। আমি ব্যস্ততার জন্য তোমাদের ক্লাস 10 এবং দশম শ্রেণীর যতটুকু সাজেশান দিয়েছিলাম তারপর আর দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। এবং আশা করি তোমরা তো সারা বছর পড়েছো, স্কুলেও পড়েছো, তোমাদের টিউশন, প্রাইভেট টিউশন বা কোচিং সেন্টারগুলোতেও তোমরা পড়েছো, তাই এত সাজেশানের দিকটা কোনো হয়তো অসুবিধা হবে না। তবে আমি মূলত আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে সবাই সারা বছর ধরে পড়েছে, 1 বছর ধরে ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা পড়েছে, স্কুলে পড়েছে, তারা ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং টেস্ট পরীক্ষা দিয়েছে, টিউশনের বিভিন্ন মক টেস্ট টাইপের যে টেস্টগুলো হয় সেগুলোও দিয়েছে, সবই দিয়েছে। তবুও আমাদের ফাইনাল যে পরীক্ষা সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা। এত এখানে কোনো ভুলভ্রান্তি করা যাবে না। তো এই পরীক্ষা আগে যে পূর্ব প্রস্তুতি এবং পরীক্ষার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে সেই বিষয়গুলো মূলত আমি আজ তোমাদের বলবো। তোমরা খুবই ভালোভাবে এই কথাগুলো একটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রথমেই যেটা সবচেয়ে বেশি ভয় হয় যে কীভাবে প্রশ্ন লিখবো, কীভাবে উত্তর লিখবো। এত কোনো ভয় পাওয়ার দরকার নেই। পরীক্ষায় যাবে, প্রশ্ন পাবে, প্রশ্ন পড়বে, কোনগুলো পারবে সেইগুলো আগে প্রশ্নপত্রে দাগিয়ে নেবে যে এইগুলো আমি পারবো। হলো খাতা পেলে খাতায় তুমি দুধারে, বাম ধারে এবং ডান ধারে এবং উপরে মার্জিন দিলে দাগ নাম্বার কিন্তু ভাইটাল। দাগ নাম্বার তুমি ভালোভাবে পরিষ্কারভাবে দিলে, এমসিকিউ এসএকিউ পূর্ণ বাক্যে উত্তর দিলে এবং উত্তর দেওয়ার পরে যেগুলো উত্তর হবে সেগুলো নিচে আন্ডারলাইন করে দেবে। সেক্ষেত্রে যিনি পরীক্ষক খাতা কাটবেন তিনি উত্তরগুলি সহজেই দেখতে পাবেন এবং তিনার খাতা কাটতে সুবিধা হবে। এর ফলে তুমি পূর্ণবাক্যে উত্তরটা দিলে এবং উত্তরটা তুমি হাইলাইট করে দিলে, তাহলে এক্ষেত্রে পরীক্ষকের মনে হবে যে ছাত্রছাত্রীদের বেশ ভালো দক্ষতা, লেখন শৈলী রয়েছে। তো এই দিকটা মনে রাখ। আরেকটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী আর তোমার খাতা অনুযায়ী প্রশ্নগুলো ধারাবাহিক থাকবে। 1-এর দাগ উত্তরে 1-এর দাগ, 2-এর দাগ 2-এর দাগ, প্রথমে এমসিকিউ এসকিউ, তারপরে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 5 নম্বরে যেসব প্রশ্নগুলো একই ধারাবাহিক থাকবে, প্রশ্নে যেমন থাকবে উত্তরেও সেভাবে একই রকম থাকবে। তাহলে কি হবে, পরীক্ষক অগোছালোভাবে নেবেন না। কারণ অনেকে কি করে, অগোছালো এটা পারলাম এটা লিখলাম, ওটা পারলাম ওটা লিখলাম, এইভাবে লিখলে কি হবে, যেমন পরীক্ষক তিনি খাতা কাটতেও অসন্তুষ্টি বোধ করেন এবং নাম্বারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নাম্বার দেওয়া পড়ে না, হয়তো উত্তর পড়েছে নাম্বার পড়েনি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। আর তুমি যদি ধারাবাহিকতাভাবে লেখো তুমি যথেষ্ট নাম্বার ভালো পাবে এবং তোমার সব উত্তরগুলো দেখবেন, এইটা হচ্ছে ব্যাপার। আর মোটামুটি দাগ নম্বরটা তুমি ভালো করে দিও, কারণ দাগ নম্বরের উপর তোমার নাম্বারটা আপলোড করবে তোমার ওই পরীক্ষকের। আর যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে কোনো প্রশ্ন ছাড়বে না, এটা হচ্ছে ব্যাপার। কোনো প্রশ্ন ছাড়বে না, সব প্রশ্নই লিখে আসবে, ভুল হোক লিখে আসবে। হ্যাঁ, আর দ্বিতীয়ত যে পরীক্ষার সময় রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই একদম স্বচ্ছভাবে স্পষ্টভাবে পরিষ্কারভাবে লিখবে। রোল আলাদা, নম্বর আলাদা এবং রেজিস্ট্রেশন নম্বর, এই 3টে জিনিস খুবই কেয়ারফুলিভাবে তোমাদের লিখতে হবে। কারণ অনেক ক্ষেত্রে এইগুলো ভুল হয়ে গেলে যখন তোমাদের রেজাল্ট বেরোবে মাধ্যমিক পরীক্ষার, সেই সময় কিন্তু তোমাদের সেখানে রেজাল্ট শো করবে না। কারণ এইগুলোই তো দিয়ে তোমাদের রেজাল্ট সার্চ করতে হবে, তখন তুমি এগুলো যদি ভুল লেখো তাহলে তোমার নম্বর আপলোডে অসুবিধা হবে। তো এই রোল আলাদা, নম্বর আলাদা, রেজিস্ট্রেশন নম্বর আলাদা, এই 3টে খেয়াল এবং দাগ নম্বর অনুযায়ী প্রশ্নগুলো করবে। যেভাবে প্রশ্ন রয়েছে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, এইভাবে করে দেবে। আর প্রথমের দিকে শর্ট কোশ্চেন করবে, এমসিকিউ এসকিউ, তারপরে যেমন বড় প্রশ্ন যেভাবে প্রশ্নপত্র রয়েছে সেভাবেই করবে। অত ভয় পাওয়ার দরকার নেই, পরীক্ষা তোমাদের ভালো হতে বাধ্য। কারণ তোমরা সারা বছর ধরে পড়েছো, পরীক্ষা তো বাধ্য হবে। তোমরা কি পড়োনি তাহলে তো কোনো করার নেই। হ্যাঁ, কিন্তু তোমাদের পরীক্ষাতে ভালো
ভালো হবে এই আশা আমি রাখছি। তোমরা ভালো করে পড়াশোনা করেছো সারা বছর ধরে এবং ভালোভাবে পরীক্ষা দিও। শুভকামনা রইল। মাধ্যমিক 2024 আর কয়েকটা দিনের পরেই তোমাদের হবে। তো ভয় নয়, টেনশন অত করার দরকার নেই। তোমরা সারা বছর পড়েছো, সব প্রশ্নই কমন পাবে, কোনো অসুবিধা নেই। বেস্ট অফ লাক রইল সব শিক্ষার্থীদের জন্য। ভালো করে পরীক্ষা দিও।